হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অতীতে জানে না বড় জ্ঞান দিচ্ছেন। নাম না করে দিলীপকে তোপ এবার শুভেন্দুর। সঠিক পথেই চলছেন বলেও দাবি করছেন আত্মবিশ্বাসী শুভেন্দু। লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে অন্তর্দ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। জেতা কেন্দ্র থেকে সরানোর পর প্রথমবারের জন্য হার হজম করতে হয়েছে দিলীপ ঘোষকে। জানিয়ে রাজ্য নেতৃত্বকে বারবার নিশানা করেছেন তিনি। এবার নাম না করে দিলীপকে পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ জানালেন এখন লড়াইটা অনেক বেশি কঠিন। সঠিক পথেই চলছেন বলেও দাবি করেছেন আত্মবিশ্বাসী শুভেন্দু। বর্ধমান দুর্গাপুরে কেন্দ্রে হার, বঙ্গে মাত্র 12 আসন পেয়েছে বিজেপির ঝুলিতে। আর এই নিয়ে বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বকে নিশানা করছেন দিলীপ। বারবার দাবি করছেন পুরনোদের গুরুত্ব না দেওয়ার ফল ভুগছে দলীয় নেতৃত্ব। শনিবার সেই বিতর্কে ঘি ঢালে দিলীপের একটি পোস্ট। লেখেন ওল্ড ইজ গোল্ড। শুধু এখানেই থামেনি, বলেন যখন পার্টির বিপর্যয় হয় তখন পিছনের দিকে তাকাতে হয়, পুরনো কর্মীদের চাঙ্গা করতে। যারা বিজেপিকে জিতিয়েছেন তাদের সঙ্গে নিতে হয়। সেটা ভুলে গেলে তো দলের বিপর্যয় হবেই। পাল্টা আবার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, সুকান্ত মজুমদার আবার পুরনোদের সঙ্গেই নতুনদের চাই বলেও বার্তা দিয়ে কবিগুরুর একটি কবিতার লাইন উল্লেখ করে বলেন, নাম না করে দিলীপের বিরুদ্ধে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। বলেন বিজেপি 2,35,00,000 ভোট পেয়েছে, এটা ছোট বিষয় নয়। আর যারা এখন পোস্ট করছেন বড় বড় জ্ঞান দিচ্ছেন তারা মনে হয় অতীতটা জানে না। 2019 সালে আইপ্যাকও ছিল না। আমি ঠিক পথে চলছি, আমার সঙ্গে জনগণ আছে। সব মিলিয়ে ভোট বিপর্যয়ের পর বঙ্গ বিজেপি এখন যেন যত গৃহ। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।